আসসালামু আলাইকুম। আমি নাফিজা শিলা, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন ঝটপট একটা নাস্তার রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়া যারা নাস্তা তৈরি করতে চান তাদের জন্য পারফেক্ট একটা রেসিপি। আজকের রেসিপিটা বানানোর জন্য শুরুতেই আমি নিয়েছি এখানে একটা প্যান চুলোতে দিয়ে দিয়েছি। চুলাটা গরম করে তারপরে জ্বালিয়ে দিয়ে তারপর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে আপনারা বাটা দিতে পারবেন, তবে কোনো অবস্থাতেই তেল দেওয়া ঠিক হবে না, আবার তেল দিলে পারফেক্ট টেস্ট হবে না। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কেটে তারপরে একটু ভেজে নেব। এটা কিন্তু ব্রেস্তা করে ফেলা যাবে না। একটা কাঁচামরিচ আমি কেটে দিলাম। জালের পরিমাণটা আপনারা বুঝে দিবেন, যে যেমন খাবেন ঠিক তেমন দিবেন। এবার পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এখানে 2টা আলুকে আমি সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করবেন আলুটাকে একটু ম্যাশ করে নিতে, এতে করে ভেতরে লাম্পস বা গোটা থাকবে না। খুব সুন্দর করে আমি সবগুলো মিশিয়ে নেব। যারা নিয়মিত আমার ভিডিও দেখেন একটা লাইক দিতে একদম ভুলে যান, তারা প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার খুব সুন্দর করে আমরা এই আলুর পুরটা বানিয়ে নিব। যখন আলুটা মোটামুটি শুকনা হয়ে যাবে তখন আমরা এখানে দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ চাট মশলা, আর সামান্য একটু হলুদ গুঁড়ো কালারের জন্য। এখানে আমি বাড়তি কোনো মশলা আর দিচ্ছি না। এবার খুব সুন্দর করে আমি মিশিয়ে নেব এই মশলাগুলোকে আলুর সাথে। এখানে কিন্তু আলুটা মূলত আমাদেরকে একটু শুকনা করে নিতে হবে, এই আর কি। আর ভেজে নিলে সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই আর কি ভাজা। খুব সুন্দর করে আমরা আলুর গায়ের সেই মশলাগুলোকে মিশিয়ে নেব। মেশাতেই আমরা চুলোটাকে বন্ধ করে দিব। আর চাইলে এখানে আপনারা কিছুটা পরিমাণ ধনেপাতা দিতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি আর দেইনি। এবার চুলোটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে রেখে দিয়ে আমরা চলে আসছি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এটা আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি। চেষ্টা করবেন বড় সাইজের এরকম স্যান্ডউইচ ব্রেড নিতে, তাহলে নাস্তাটা দেখতে ভালো লাগবে। টমেটো কেচাপ দিয়ে দিব এখানে যতটুকু প্রয়োজন, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। খুব সুন্দর করে এই ব্রেডের উপরে এটাকে স্প্রেড করে দিব। ব্যাস হয়ে গেছে, আমাদের টমেটো কেচাপ দেয়া হয়ে গেছে। এবার আরেকটা স্লাইস আমি নিয়ে নেব। এখানে আরেকটা স্লাইস আমি নিয়েছি। এখানে দেব আমি গ্রিন চাটনি। এটা আমরা ধনেপাতা পুদিনা পাতা মিলিয়ে তারপর কাঁচামরিচ, রসুন, তারপরে আদা কুচি সব কিছু দিয়ে লবণ দিয়ে আমরা একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এটা আমরা ঘরেই তৈরি করে নিতে পারবো। এবার আমরা দিয়ে দিব সেই আলুর যে পুরটা আমরা তৈরি করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। আমি যখন আলুর পুরটা দিয়েছি তখন আমার এই আলুর পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, তবে আপনারা চেষ্টা করবেন একদম ঠান্ডা করে দেওয়ার জন্য। এই আলুর পুরটাকে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে, আর এটা অবশ্যই আপনাকে একটু পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে খেতে ভীষণ ভালো লাগবে। খুব সুন্দর করে এটাকে স্প্রেড করা যখন হয়ে যাবে তখন আমরা যে গ্রিন চাটনি লাগিয়ে রেখেছিলাম সেটাও দিব। তার আগে আমি 1 স্লাইস দিয়ে দিলাম এখানে চিজটা পুরোপুরি অপশনাল, চাইলে দিবেন না চাইলে দিবেন না, তবে যেহেতু বাচ্চাদের টিফিন তাই এটা চিজ দিলে ওরা বেশি পছন্দ করবে। ওটাকে একটা সাইডে রেখে দিয়ে একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। যারা নিয়মিত আমার ভিডিওগুলো ফেসবুক পেজ থেকে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে আপনারা আমার পেজটাকে ফলো করে রাখতে পারেন। খুব সুন্দর করে একটাতে দিয়ে দিলাম, আবার এবার গ্রিন চাটনিটাও দিয়ে দেব। এই গ্রিন চাটনিটাকে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়, অনেক বেশি টেস্টি হয়, একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। এবার একইভাবে আমরা আলুর পুরটাকেও দিয়ে দিব। এবার আবার দিয়ে দিলাম সেই চিজ 1 স্লাইস। আমি আগেই বলেছি যে চিজটা পুরোপুরি অপশনাল, তবে দিলে অনেক বেশি টেস্টি হয়। হয়ে গেছে। এবার আমরা চলে যাব চুলায় যাব। একটা প্যান চুলোতে দিয়ে দেব কিছুটা পরিমাণ রান্নার তেল। এখানে তেলের পরিবর্তে বাটার দিতে পারবেন। দিয়ে তারপর আমরা সেই রেডি করা
ব্রেড দিয়ে দিলাম। এবার অপেক্ষা করব আমরা একটা সাইড হওয়ার জন্য। আমরা উপরটা একটু কালার করে নিব, খুব সুন্দর একটা কালার চলে আসবে। দেখবেন যে একটু সময় রাখলেই এটা উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচটা একদম লোতে রেখে আপনাকে এই কাজটা করতে হবে, কারণ যেহেতু ব্রেড এটা কিন্তু দ্রুত কালার চলে আসে, আর বেশিক্ষণ রাখতে গেলে এটা পুড়ে যাবে, তখন দেখতে বা খেতে দুটোর একটাও ভালো লাগবে না। তাই চেষ্টা করবেন এটাকে একটু সময় নিয়ে অল্প অল্প করে ভেজে নিতে। খুব সুন্দর একটা কালার আসছে, আমরা ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিয়েছি। এবার এটাকে উঠিয়ে নেব, উঠিয়ে আমি আরও একটা একইভাবে ভেজে নেব। দিয়ে দিলাম। নাস্তাটা একদম ইজি একটা নাস্তা, মানে একেবারেই সময় কম লাগে এরকম একটা নাস্তা। যারা প্রতিদিন রুটি খেতে একদম পছন্দ করেন না তাদের জন্য পারফেক্ট। আর একই রকম বাচ্চারা নাস্তা খেতে খেতে একেবারেই বিরক্ত হয়ে যায়, তাদের জন্যও কিন্তু পারফেক্ট। বাচ্চাদেরকে নিত্য নতুন নাস্তা দিলে সেটা খেতে ওরা বেশি ভালোবাসে। ব্যাস হয়ে গেছে, দেখেন তো সুন্দর একটা কালার আসছে। আর আমাদের চিজটাও কিন্তু গলে গেছে এতক্ষণে, কারণ চিজ গলা পর্যন্ত আমাদের অপেক্ষাও করতে হবে। এবার আমরা এই নাস্তাটাকে উঠিয়ে নেব। ব্যাস হয়ে গেছে, আমরা নাস্তাটা উঠিয়ে নিয়ে আসছি। এবার আমরা এইভাবে কেটে নেব এই নাস্তাটাকে। গরম থাকা অবস্থাতেই আমি কেটে নিয়েছি একটা নাইফের সাহায্যে। এবার সুন্দর করে কেটে নিতে হবে। সহজ নাস্তা বলে মনে করবেন না যে এটা খেতে টেস্টি না, এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি, অসম্ভব টেস্টি। আপনি সকাল বিকালের নাস্তা, বাচ্চাদের টিফিন যে কোনো সময় এটাকে তৈরি করে দিতে পারেন। খুব সহজেই যেহেতু বানানো যায়, তাই অল্প উপকরণ। এই যে দেখেন কতটা দেখতে ভালো লাগছে, খেতেও ভীষণ টেস্টি ছিল। একবার হলে ট্রাই করে দেখবেন, আর আমাকে জানাতে একদম ভুলে যাবেন না। চিজের যে কোনো নাস্তা বাচ্চারা পছন্দ করবে, কারণ বাচ্চারা চিজ ভীষণ পছন্দ করে। এটা আপনি স্কুল টিফিনে দিয়ে দিতে পারবেন, সারাদিন একই অবস্থায় থাকবে, এটা কিন্তু একদমই নষ্ট হয়েও যাবে না, খুব সুন্দরভাবে। এবার আপনাদেরকে একটু খেয়ে দেখাচ্ছি। এটা আপনারা গ্রিন চাটনি বা টমেটো কেচাপ যে কোনো কিছু দিয়ে খেতে পারেন। আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন। আজকে আর বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ।